এনসিপির আমাদের বন্ধুরা ফলাফাইনগুলি ইসলামী দলের সাথে গেছে, পরবর্তী সিনারিও অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে দেখবেন। ইনশাআল্লাহ কোনো ফকিন্নির পুত এটা ঠেকাইতে পারবে না। আগামী বাংলাদেশের দৃশ্য কি হবে? আল্লাহ এমন ভাবে আন্দোলনটাকে ড্রাইভ করলেন, ড্রাইভ করে এমন পয়েন্টে নিলেন, ওনার পরিকল্পনায় পতন হয়ে গেছে কিনা? তাহলে 24-এর 5ই আগস্ট একটা বিজয় যেহেতু পেয়েছি, সাহায্য যেহেতু পেয়েছি, আগামী বাংলাদেশের দৃশ্য কি হবে? সূরা নাসর থেকে নেন। আগামী বাংলাদেশের দৃশ্য কি হবে? ওয়ারাআইতান নাসা, মানুষদেরকে দেখবা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনে তারা প্রবেশ করবে দলে দলে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন তো? দেখেছেন না? যে কিশোর, শিশু, ছাত্র, তরুণরা সেই জয়টা এনেছে। সে তরুণ সমাজের মধ্যে কিভাবে যারা আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, যারা বাংলাদেশের স্বাধীনতার কথা বলে, যারা বাংলাদেশের জাস্টিসের কথা বলে, যারা বাংলাদেশের উন্নয়নের জন্য জীবন কোরবান করে, এরাই তো দ্বীনুল্লাহর বাহ্যিক রূপ, বাস্তব রূপ। এদের মধ্যে ঢুকছে কি না সব পোলাফান, ছাত্রছাত্রী? তাহলে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য আর বিজয় আসলে কোন দেশে, সেই দেশের পরবর্তী অবস্থা হয় মানুষ, সর্বস্তরের মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। আল্লাহর দ্বীনের ঝান্ডাবাহী যারা, তাদের মধ্যে প্রবেশ করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সিনারি চারটা তো বড় বড় দেখেছেন, জাকসু, রাকসু, ডাকসু, ছাকসু। আমি তো সূরা নাসর দেখতে পাচ্ছি এখানে। কোন সূরা? ও ভাইরা, এই ওয়াজটা করার জন্য একটা দরকার ছিল। জাকসু ডাকসু নির্বাচনে কিভাবে পোলাপাইন ভোট দিতেছে, সিনারিওটা দেখাইতাম যদি, তাহলে আপনারা আরো ভালো করে মনের মধ্যে গাঁথত, ঠিক না? যাক, এটা তো দেখছেন আপনারা। ওয়ারাআইতান নাস, তাহলে আল্লাহর সাহায্য আর বিজয়ের পরবর্তী দৃশ্য হবে সর্বস্তরের জনগণ ঢুকবে। হাদির জানাজায় দেখেছেন কিনা? দেখেছেন কিনা? কারা কারা দেখেছেন? একটা সাধারণ মৌলবী মুন্সি পরিবারের একটা ফোলা। আল্লাহু আকবার। বাংলার ইতিহাসের কোন রাজপুত্র এই সম্বর্ধনা, এই আন্তরিক, এই বোধ, এই মানবতা বোধ, এই সম্মাননা, এই ডিগ্রি, আল্লাহু আকবার, স্মরণকালে কেউ পাইছে বলে মনে হয় না। দেখি নাই আমরা, ঠিক না? তাহলে হাদির জানাজায় দেখছেন সর্বস্তরের মানুষ। ওখানে চেতনা ছিল, হাদি হাফেজে কোরআন, হাদি একজন ইমানদার, হাদি মুসলিম মানচিত্রের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, ঠিক নয় কি? মুসলিম মানচিত্রে সে হার না মানা, স্বাধীনতার জন্য উজ্জীবিত জান কোরবান করা এক লড়াকু যোদ্ধা সে ছিল। আমাদের মানুষ ওইটাকে স্বাগত জানিয়েছে, দ্বীনুল্লাহকে সেখানে স্বাগত জানিয়েছে। দ্বীনুল্লাহর প্রথম কথাই হলো স্বাধীনতা। মানুষ মানুষের গোলামি করবে না, এটা তার আত্মসম্মানের পরিপন্থী। স্বাধীনতার প্রথম পয়েন্ট, প্রথম রোকন, প্রথম পিলারে হলো মানব মর্যাদা, মানব। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সূরা বনি ইসরাইল 72 নম্বর আয়াত, যে আমি বনি আদমকে, আদম সন্তানদেরকে আমার বিশ্বে, মহাবিশ্বে সবচেয়ে বড় সম্মান আমি দিয়েছি, সম্মাননা আমি দিয়েছি। তাকে তুমি দাসী বানাতে পারো না। বলবীর বলো উন্নতম মশির। আমরা ওসমান হাদির মধ্যে এই দৃশ্য আমরা দেখেছি। তাহলে আমরা ওসমান হাদির জানাজাতেও ইজা জাআ নাসরুল্লাহর পরবর্তী আয়াতটা দেখলাম।
আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরো দেখার দৃশ্য সামনে আসবে, দৃশ্য সামনে আসবে। এখন যেহেতু এখানে সাহায্য এসে গেছে, বিজয় এসে গেছে, আপনারা তো দেখেছেন শিশু, কিশোর, তরুণ, তরুণীরা কিভাবে, ফেরেশতা তো সবাই দেখে নেই, ফেরেশতারা আকাশের ফেরেশতারা কিভাবে নামছে বাংলাদেশে, এটা তো দৃশ্যটা তো দেখা হয়েছে, যারা দর্শক আছে তারা দেখেছে। তারা তো ফেরেশতা যেখানে নামে সেখানে অসত্যের জন্য করুণ পরিণতি অপেক্ষায় থাকে। ফেরেশতা নামে গেলে আর উপায় নেই, যতদিন না নামছে ততদিন বাঁচার উপায় আছে। বাতিলের, মিথ্যার, কুফুরির, মুনাফিকির বাঁচার উপায় থাকে। ওনারা নেমে গেলে আর কোনো উপায় নাই। আমি এই কথাগুলি চোখে দেখেই বলতেছি। কেন বলতেছি? বাংলাদেশের বিরুদ্ধে অনেক হুমকি দামকি আসতেছে। তো আমি একটা থ্রেড দিলাম এটা, যে এখানে অ্যাঞ্জেল ফোর্স, আকাশ বাহিনী অলরেডি নেমে গেছে, একেবারে রব্বুল আলামিনের খাস বাহিনী। আরে ভাই, আপনি দেখেন না, ফেরেশতারা যেখানে নামে সব রূহগুলিকে, আত্মাগুলি, মনগুলি ধরে টান দেয় তারা আল্লাহর হুকুমে। নাহলে হাদির জানা যায় এই কিয়ামত কিভাবে হয়। এখানে গোপন বাহিনী আছে না, আল্লাহর বাহিনী আছে না, কত কত হাজার হাজার যে আল্লাহর নুরানি ফেরেশতা ওখানে ছিল, যারা দেখার তারা দেখেছে। তো সেই 15 ফিট 16 ফিট লম্বা লম্বা সে পুরা সাদা জুব্বা ড্রেস পরা নুরানি ফেরেশতারা কিভাবে ছিল, সেটা তো ছিল। বাংলাদেশ এইটা সরাসরি রব্বুল আলামিনের সাহায্য প্রাপ্ত, বিজয় প্রাপ্ত একটা দেশ এই যুগে রানিং সিচুয়েশনে। মনে করবেন না যে আমরা খুব দুর্বল, ভুল করবেন না কেউ। আশপাশের বন্ধুদেরকে বলতেছি, ভুল করে যদি এখানে পা দেন তারপরে বুঝবেন যে কত ধানে কত চাল, ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ভুল করেন না। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। এখন সামনে যদি নির্বাচন হয় ইনশাআল্লাহ, তৃতীয় সিনারিও আপনারা দেখবেন যে পরবর্তী ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহের পরবর্তী সিনারিও অপেক্ষায় আছে ইনশাআল্লাহ। ফেব্রুয়ারিতে দেখবেন ইনশাআল্লাহ। কোন ফকিন্নির পুত এটা ঠেকাইতে পারবে না। হয়তো ফকিন্নির পুত করলে হয়তো কেউ কেউ রাগ আসবে। আমি নিজেও তো ফকিন্নির পুত। আমরা সবাই কার ফকির? আল্লাহর ফকির। আমি ফকির, বাবাও ফকির, মাও তো কি ফকির। নি তো ফকিন্নির পুত, এটা তো হলো সম্মাননা। এটা কি? আকরামা মা তাকুনু আলাইহি আফকারা মা তাকুনু ইলাইহি। শাহানশাহ রব্বুল আলামিন, অভাবহীন, বেনিয়াজ। তুমি তার সামনে যত ফকির হবা, ফকিরি করবা, যত বড় কাঙ্গাল, ভিখারি, ভিক্ষুক হইবা, তত বড় অনারেবল, তত বড় সম্মানিত হইবা তুমি। ফকিরিটা সব জায়গায় নিন্দনীয়, খারাপ। ইল্লা ফি মাওদিন ওয়াহিদ, এক জায়গায় এটা সর্বোচ্চ সম্মাননা। সেটা কোন জায়গাটা? রব্বুল আলামিনের জায়গা। ঠিক না কথা? হ্যাঁ, আমাদের নবীজিকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছিল, ইয়া মুহাম্মদ আমালিকান রাসূলান আন আবদান রাসূলা। আপনি কি বাদশা রাসূল হবেন, না আপনি একজন আল্লাহর দাস রাসূল হবেন? জিবরাইল বসা, জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা। নবীজি জিবরাইলের দিকে তাকাইলেন যে আল্লাহর খাস ফেরেশতা আসছে, আমি কি বাদশা রাসূল হব? তাহলে সেই সুলাইমানি শান শওকত, সেই রকম একবারে আকাশে উড়া সিংহাসন, সবকিছু ব্যবস্থা হয়ে যাবে। আপনি কি বাদশা রাসূল হবেন? কিং মেসেঞ্জার সেরকম হবেন, নাকি আপনি আল্লাহর একজন দাস রাসূল হবেন? তো জিবরাইলের দিকে তাকাবার পরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ইশারা দিলেন, আপনি ছোট হয়ে যান আল্লাহর সামনে। আপনি আল্লাহর সামনে একেবারে নিজেরে
দাস বানাই দেন, দাস বানাই দেন, এটাই রাজত্ব। আল্লাহু আকবার। তখন নবীজি বললেন ওই ফেরেশতারে যিনি আসছেন আকাশ থেকে এখন মাত্র, ওনারে বললেন বাল আবদান রাসূলা, আমি আল্লাহর দাস রাসূল হব। আল্লাহু আকবার। ওই যে উনি নিজেকে বিনয়ী করে, ছোট করে আল্লাহর কিবরিয়া, তার জালালের সামনে, তার কুদরতের সামনে নিজেকে বিলীন করে দিলেন, আল্লাহ ওনার দোজাহানের বাদশা বানাই দিলেন। তো এইটা বলা আবদান রাসূলা। ওই দিন থেকে নবীজি কানা ইয়াকুলু আলাল আরদি ওয়া ইয়াজলিসু আলাল আরদি ওয়া ইয়াসজুদু আলাল আরদ। সেই দিন থেকে, ওই ঘটনার দিন থেকে নবীজি মাটিতে বসে খেতেন, মাটিতে সেজদা দিতেন এবং কি করতেন, মাটির উপরে বসতেন। সরাসরি মাটির মানুষ মাটির উপরে বসতেন। ও ভাইরা, তো এখন যেটা ইনশাআল্লাহ বাংলাদেশে এটা ন্যারেটিভ তৈরি করব, ন্যারেটিভ বয়ান তৈরি করব। কি দিয়া? কোরআন দিয়ে। কি দিয়া? কোরআন দিয়ে। আমাদের বাংলাদেশে আমাদের মানচিত্রের বাইরের কোনো আধিপত্য মানার কোনো সুযোগ আর নাই। এই মানচিত্রের বাইরের কোনো আধিপত্য মানার কোনো সুযোগ নাই। জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দেওয়া হয়েছে, এটার অস্তিত্বই আর নাই। অতএব এই মানচিত্রকে যিনি ভালোবাসবেন, তিনি এই মানচিত্রের আল্লাহর বান্দা বান্দিরা কি চায়, বাস আমরা কি চাই, এটা নিয়েই তিনি চিন্তাটা করতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আমরা স্বাধীন, আমরা সম্মান চাই, মর্যাদা চাই, আমরা কারো দাসী হতে চাই না। আমাদের সাথে বাইরের কোন কারো স্বামী স্ত্রীর কোন সম্পর্ক আমরা দেখতে চাই না, ঠিক নয় কি? وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। এই যে বাংলাদেশে যে সাহায্যটা আর বিজয়টা আসলো, আপনারা এতক্ষণ যেটা আমার থেকে শুনলেন, এইটুকুর ফলাফল সামারি সারাংশ কি, যে বাংলাদেশে আগামী সিনারিওগুলো সূরা নাসরের প্রথম আয়াত, এটার পরবর্তী দ্বিতীয় আয়াতের সিনারিটা খালি দলে 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 মানুষ ইসলামে আসবে। কেমন? এনসিপির আমাদের বন্ধুরা, ফলাফাইনগুলি ইসলামী দলের সাথে গেছেনি, দেখছেন নি? কে কে দেখছেন? আরে একটু কিয়া হাত নামাইতে কষ্ট লাগে মিয়াতে। যুদ্ধ না আপনারা আল্লাহর জন্য, এই বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধ করবেন না। আমার এখন একটা সংস্থা আমার আছে ব্যক্তিগত, এটার জন্য কোনো নিয়ম কানুন নেই। এটার নাম হলো সাবাস। সংস্থার নাম কি? সাবাস। সা মানে স্বাধীন, বা মানে বাংলাদেশ, দন্তস মানে সংঘ, স্বাধীন বাংলাদেশ সংঘ, সংক্ষেপে হলো সাবাস। আমরা হলাম সাবাস যোদ্ধা। এইবারে স্বাধীনতার যারা যুদ্ধ করবে তাদের নাম সাবাস যোদ্ধা, দুঃসাহসী যোদ্ধা, ঠিক নয় কি? লাইক ওসমান হাদি, ঠিক না? লাইক আবু সাইদ। ইনশাআল্লাহ আমরা, আপনি কইবেন আমি জঙ্গি, আমি মৌলবাদী না, তো আমি তো ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি স্বাধীনতার রাজনীতি করি না। আমি কিসের রাজনীতি করি? আমি স্বাধীনতার যোদ্ধা। ধর্ম যার যার ধর্ম তার সাথে থাকবে। আমি মুসলিম হলে আমি 100% ইসলাম আমি মানবই, ঠিক না? আপনি হিন্দু হলে আপনি 100% হিন্দুত্ব, আপনি হিন্দু ধর্ম মানেন। খ্রিস্টান হলে 100% আপনি খ্রিস্টান ধর্ম মানেন। এটা যার যার কাছে আছে। বাট রাজনীতিটা হলো দুনিয়ার জিনিস। এটা আমার স্বাধীনতা চাই। কি চাই? আমার স্বাধীনতা চাই। সাহাবীরা কোন এলাকায় গেলে তিনটা কথা যে বলতেন, তিন কথার প্রথম কথাই ছিল স্বাধীনতা। তোমরা কেন আসছো এই দেশে? যুদ্ধ করতে কেন আসলে? বলে জিনা লিনুখরিজাল ইবাদ ইলা
মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমাদের ফার্স্ট মিশন, সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মিশন হলো আমরা তোমাদের এলাকায় এসেছি, মানুষের গোলামি করতেছে এই রাষ্ট্র। তোমরা একে অপরকে দাসী বানাই রাখছো, আমরা এদেরকে উদ্ধার করতে আসছি। এরা শুধু এক আল্লাহর গোলাম, আর কারো গোলামি তারা করতে পারে না, হবে না। এটা মানব মর্যাদার পরিপন্থী। তাহলে প্রথম কথাটাই কিসের? স্বাধীনতার। কিসের? স্বাধীনতা। তো অরাআইতান নাস, আপনারা কেউ মনে করবেন না যে 2024-এর 5ই আগস্ট শুধু বাংলাদেশের একটা সরকার পরিবর্তন হয়েছে, গোটা বিশ্ব পরিবর্তন হয়েছে। গোটা বিশ্ব পরিবর্তন হয়েছে, আপনারা দেখতে থাকবেন ইনশাআল্লাহ। কোন মুসলিম দেশে এই যে এখন ভোটার হয়েছে প্রায় 40-45% সব তরুণ, আমাদের যুবক। কোন মুসলিম দেশে এত তরুণ নাই। আর যেই কোনো পুরনো বিল্ডিং ভাঙতে হলে বুড়া লাগে না, তরুণ লাগে, তরুণ যুবকদের লাগে। তা আল্লাহ তাআলা এই দেশে সেই যুবক শক্তি রেখেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর মনোনয়ন পড়ছে বাংলাদেশের উপরে যে আমি আমার বান্দাদেরকে মুক্তি দেব, স্বাধীনতা দেব। তারা যাকে মনে চায় স্বাধীনভাবে ইবাদত করবে, ঠিক নয় কি? কোনো প্রেসার কেউ দিতে পারবে না। তো ইসলাম মানে তো স্বাধীনতা, স্বাধীনতা মানে ইসলাম। এখন 2024-এর 5ই আগস্ট গোটা বিশ্ব পরিবর্তনের বিসমিল্লাহ হয়েছে, স্টার্ট হয়েছে, সূচনা হয়েছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেটা কি দেখতে চান? অরাআইতান নাস ইয়াদখুলুন। আপনি সিরিয়ায় কি ছিল? বাংলাদেশ 24-এর 5ই আগস্টের পরে সিরিয়া মুক্ত হয়েছে। সিরিয়ার জনগোষ্ঠী দলে দলে জোলানির নেতৃত্বে তারা একটা মুসলিম ইসলামিক ভাবধারায় উজ্জীবিত দলের সাথে অ্যাড হয়ে গেছে। হয়েছে কিনা? এইটা এই বাংলাদেশে বিজয়ের পরে আসছে, আগে আসে নাই, আগে আসেনি, বিজয়ের পরে আসছে।